হ্যালো, হ্যালো, হ্যালো! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়সী আর এটা হচ্ছে আমার নর্থ সিকিম ব্লগ। আমার এক্সপেরিয়েন্স তোমাদের সাথে পুরো শেয়ার করব। তো চলো লেটস গেট স্টার্টেড। শিয়ালদা থেকে দার্জিলিং মেলের অভিজ্ঞতা কিন্তু খুব একটা খারাপ ছিল না। রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে কখনই পৌঁছে গেলাম ভোর হয়ে বুঝতেই পারলাম না। এনজেপি নামতে নামতে প্রায় আমাদের 11টা বেজে যায়। সকালবেলা চা খেয়ে আর একটু পাউরুটি খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে যাই এনজেপি স্টেশনে। আমরা একটা শেয়ার গাড়ি করে নিলাম যেটা আমাদের পুরোপুরি নামাবে হচ্ছে গ্যাংটকে। কিন্তু ওরা কিন্তু গ্যাংটকে নামায় না, ওরা দেগুড়ি স্ট্যান্ড বলে একটা স্ট্যান্ড থাকে সেখানে নামায়। সেখান থেকে তোমাদের আবার এমজি মার্গে বা যেই হোটেলে তোমরা চেক ইন করবে সেখানে তোমাদের থাকতে হবে। বাইরে চলছে আর কয়েক বছরের মধ্যেই কিন্তু আমরা খুব সহজেই কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে পারবো। এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা তো পৌঁছে যাচ্ছি, আর সাথে তো জঙ্গল রয়েছে, পাশে ভীষণ সুন্দর সুন্দর গাছ রয়েছে, সেগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। আর মাঝে একটু খিদে পেয়ে গেছিল বলে একটা আমাদের হোটেল দেখে দাঁড় করালো, যেখানে আমরা একটা থালি নিয়েছিলাম, চিকেন থালি নিয়েছিলাম। বাট চিকেন থালিটার মধ্যে যে চিকেনটা ছিল সেটা খুবই শক্ত শক্ত টাইপের ছিল। এখানে প্রচন্ড পরিমাণের ভালো কুকিজ রয়েছে, আর এই দৃশ্যটা জাস্ট তোমরা দেখো, খুব সুন্দর। তো এখন আমরা আছি হচ্ছে একটা রাস্তাতে মিডিলে আর কি, এখনো গ্যাংটকে আমরা পৌঁছাইনি। আর রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে দিয়ে নিয়েছি, দুপুরের কখনো খাওয়া দাওয়ার তো ঠিক ঠিকানা ছিল না, আর ট্রেন থেকে নেমেও আমরা খাইনি। তো এখানে আমরা খেয়ে নিয়েছি, মোটামুটি ভালোই খেলাম। আর এখানে যেন তো আমরা চিকেন অর্ডার করেছিলাম, কিন্তু এখানে চিকেন নেই, এখানে হচ্ছে পোলট্রি, শক্ত শক্ত মটনের মতন। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো। আর এটা হচ্ছে তিস্তা, উপরে পাহাড়, খুব 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 ভালো লাগছে। আর ওয়েদারটা না, আমি ভেবেছিলাম যে ভীষণ ঠান্ডা হবে, কিন্তু খুব গরম এখানে। এনজেপি স্টেশন থেকে মোটামুটি গ্যাংটক পৌঁছাতে 6 ঘন্টা সময় তো আমাদের লেগেছিল। তো সেজন্য আমরা রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে নিয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, আর তারপরে আবার গাড়িতে করে চড়তে চড়তে আমরা পৌঁছেছিলাম গ্যাংটকে। একটা প্রবলেম কিন্তু সবারই মোটামুটি হয়, আমার হয়তো একটু বেশিই হয়, মাথা ঘুরে আর বমি বমি পায়, কারণ এত ঘুরে 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 যাচ্ছিল। দেখতে ভালো লাগছিল দৃশ্য অবশ্যই, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমরা হুট করে যেহেতু একটা জায়গা থেকে, একটা সমতল জায়গা থেকে পাহাড়ের দিকে যাচ্ছি, তো সেক্ষেত্রে একটা চেঞ্জের ব্যাপার তো থাকেই। এবার সেটা অ্যাডজাস্ট হতে একটু সময় তো লাগেই, কিন্তু হ্যাঁ, এই দৃশ্য দেখতে দেখতে যদি দিনের বেলায় এই দৃশ্য খুবই সুন্দর লাগছিল, আর হাওয়া বইছিল, তো ভীষণ ভালো তো অবশ্যই লাগছিল। আর এই যে তিস্তা নদী চেঞ্জিং রূপ আমরা দেখছিলাম, এক এক জায়গায় এক এক রকম রূপ, সেটা দেখতেও আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। এই করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে সিকিমে। সিকিমের রাস্তাগুলো কিন্তু ভীষণ ক্লিন, ভীষণই ক্লিন। ওখানে নাকি থুতু ফেলা নিষিদ্ধ, প্লাস্টিক ইউজ করা নিষিদ্ধ। সত্যি ওখানে প্লাস্টিক খুবই কম ইউজ হয়। আর আমরা যেখানে গেছিলাম সেখানে তো ইভেন জলের বোতলও নিয়ে যাওয়া নিষিদ্ধ। আমরা জাস্ট পৌঁছালাম হচ্ছে গ্যাংটকের একটু নিচে, আবার গ্যাংটকের জন্য একটা গাড়ি করে দেন যেতে হবে। এনজেপির গাড়িগুলো কিন্তু তোমাদেরকে ডিরেক্ট গ্যাংটকে পৌঁছায় না, দেউলালি স্ট্যান্ডে পৌঁছাবে, দেন ওখান থেকে তোমাদের আবার একটা শেয়ারিং ট্যাক্সি করতে হবে, রিজার্ভ ট্যাক্সি করতে হবে। আমরা রিজার্ভ ট্যাক্সি করেছিলাম বিকজ আমাদের হোটেল অনেকটা দূর ছিল। আর এই যে এই মলগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে ফাইনালি এখানে একটা মলের আমরা হদিশ পেলাম। তো এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছালাম হচ্ছে আমাদের হোটেলে, যেটা এমজি মার্কেট থেকে বেশ অনেকটাই দূরে ছিল, 2.1 কিলোমিটার ছিল। তো সেখানে আমরা যখন পৌঁছালাম বেশ ভালো লাগছিল, ভীষণ সুন্দর ছিল। আর শুধু একটাই প্রবলেম ছিল যে এমজি মার্কেট থেকে অনেকটাই দূরে ছিল। রুম নিয়ে সেরকম ভাবে কোনো বাজে কমেন্ট করব না, বিকজ রুমটা বেশ ভালোই ছিল। আর ভিউ রুম ছিল, আমরা ভিউ দেখতে পাচ্ছিলাম, ওয়াশরুমও ঠিকঠাক ছিল। আর অবভিয়াসলি এখানে তোমরা যদি আসো তোমাদের গিজার অবশ্যই প্রয়োজন হবে, তো সেজন্য গিজার সবসময় প্রত্যেকটা হোটেলেই ওখানে থাকে। আর তারপরে এখানের যে দৃশ্যগুলো সেটা সব থেকে মনে সুকুন দেয় ভাই। আমরা তো ওখানে ইভিনিং স্ন্যাক্স করেই ঝটপট করে বেরিয়ে গেছিলাম এমজি মার্গে। টিপেটান ঝোড়ার ওখানে আমাদের হচ্ছে হোটেল, সেখান থেকে আমরা এখন এমজি মার্গের দিকে যাচ্ছি। ভাই গাড়ি ভাড়াতেই সব টাকা চলে যাবে। হ্যাঁ, গাড়ি ভাড়াতেই। আমরা টিপেটান ঝোড়া, এখানকার নামগুলো কি, এখান থেকে এমজি মার্কের দিকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। আর যাওয়ার সময় কি ভয়ঙ্কর রাস্তা তোমাদের দেখো, আমি ভাবছিলাম কি ভাই এক্ষুনি খাদে পড়ে যাবো। আমাদের হোটেলটা এমন জায়গায়, ট্যুর কিংডম মনে হয় স্ক্যাম করে দিল ভাই আমাদের সাথে। তো হ্যালো গাইস, এটা হলো ডে 1 অ্যাট গ্যাংটক। তো আমি তো এতটা ওভারওয়েলম হয়ে গেছি এখানে এসে, মানে আমি না ভাবছি যে পুরো যেই জিনিসগুলো শপিং করতে ভালো লাগে এখানে সব কটা জিনিস রয়েছে। আর আমাদের হোটেলটা এতটা নিচে ছিল, তো আমি ভীষণ মানে ভয় পাচ্ছিলাম, আর আমাদের খুব ভয়ঙ্কর জায়গাও ছিল। বাট এখানে এসে এত ভালো লাগছে, আবার আমি একদম ওভারওয়েলম হয়ে গেছি। এতগুলো দোকান আর সব কটা পছন্দের ব্র্যান্ড।
ট্রেনও কোথাও এক্সপ্লোর করতে পারবো। আজকে হচ্ছে ডে 1, বাট দেখেই আমার খুব শান্তি হচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছে, আমি তো ভীষণ এক্সাইটেড। তারপর তো আমরা গেলাম হচ্ছে মিনিসোতে গিয়ে একটু লুক আউট করলাম যে কী কী এক্সট্রা জিনিস আছে ওখানে। আমার পারফিউমের কালেকশন অনেকটা বেটার লেগেছে রাদার দেন আমাদের সাউথ সিটির কালেকশনের থেকে। তারপর তো খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটা কাঞ্চন ফুড স্টল থেকে খেয়ে নিয়েছিলাম মোমো আর চিকেন ফালে। তো এই দুটো কীরকম ছিল শুনে নাও। এই কাঞ্চন ফাস্টফুডে আমরা চিকেন লাফে ট্রাই করলাম, ওটা ভালো। মোমোটা আমার একটু কেমন লেগেছে, মানে ফুডটা খুব মোটা, ওটা আমি রেকমেন্ড করবো না, কিন্তু এই লাফেটা ভালো। তারপর তো আমরা হাঁটতে একটু এদিকে চলে আসি, আর এদিকে এসে দেখি আমাদের ওয়েস্ট পয়েন্টের মলটা মল। অ্যান্ড এখানে H&M আছে, H&M প্রায় 9টা যেহেতু বেজে গেছিলো সেই জন্য তো আমরা ওখানে ঢোকার চান্সই পাইনি, কারণ সব কিছুই বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে আসলাম ওখান থেকে ঘুরে ফিরে। এই যে MG রোড থেকে আমাদের এই ট্যাক্সি করে আসতে হয়েছে এখানে। এটার নাম হচ্ছে তাছুলাং পো বলে, নামও ভুলে যাই আমি। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার এটাই যে পাহাড়ি রাস্তা যেহেতু, আর এই দেখো পুরো অন্ধকার, এই ব্যাগটা পুরো অন্ধকার, আর এই দিকটা হচ্ছে পুরো মানে পাহাড় দেখা যাচ্ছে, ছোটো ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে। সকালবেলা আমি আরও ভালোভাবে তোমাদের বোঝাতে পারবো। এই যে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই দিকটা হচ্ছে পুরো পাহাড়, পুরো পাহাড়ের খাদ আর কি, আর এই দিকটা দিয়ে হচ্ছে আমাদের হোটেল। মানে বুঝতে পারছো কতটা অ্যাডভেঞ্চারাস এখানে। এরপর তো আমরা চলে আসলাম আমাদের হোটেলের নাম হচ্ছে ইন্নারি। এখানকার খাবার দাবার কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি আমি একদমই বাড়িয়ে বলছি না, খাবার দাবার একদম টপ নচ। আর ভিউটা তোমরা জাস্ট দেখে নাও, কত সুন্দর ভিউ। তো এটা হচ্ছে ডে 2 অ্যাট গ্যাংটক। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে যাব হচ্ছে লাচুনের দিকে, এটা তো প্ল্যান আমাদের। এখান থেকে একটা ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে, বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, আর তারপরে ওখান থেকে আমরা লাচুনের পথে যাব। 5 to 6 আওয়ার্স লাগবে এরকম আমাদেরকে বলেছে। আর সকাল সকাল মানে ঘুম তো ভাঙছিলই না, এত ঠান্ডা। ব্রেকফাস্ট করে নিয়েছি, পেটটা খুবই ভরা। তো এবার আমরা যাব আমাদের লাচুনের উদ্দেশ্যে। এরপর তো আমরা বাজরা স্ট্যান্ড থেকে আমাদের একটা কারে করে গেলাম হচ্ছে লাচুন গুরুদাম্বা লেক 0 পয়েন্ট আর কালাপাত্থারের উদ্দেশ্যে। সেখানে কিন্তু এই প্রত্যেকটা দিনই আমাদের এই গাড়িটা করেই যেতে হবে। রাস্তার অবস্থা সবার ফার্স্টে বলে দিই ভীষণ খারাপ ছিল। সেকেন্ড টাইম আমার তো মনে হচ্ছে না যে আমি এতটা বল পাবো যাওয়ার, বিকজ রাস্তা ভীষণই খারাপ ছিল। আমরা অনেকগুলো পয়েন্টও পেয়েছি, অনেকগুলো ভিউ পয়েন্ট পেয়েছি যেখান থেকে আমরা ভীষণ ভালো ভালো দৃশ্য ক্যাপচার করতে পেরেছি। আর আমার পার্সোনালি খুব ভালোও লেগেছে। ওখানে কিন্তু সব থেকে ভালো লাগলো এই বাচ্চাগুলোকে দেখে। তুমি কি জানো আমার বাড়িতেও একটা মিষ্টি আছে তোমার মতো? হ্যাঁ সত্যি। আমার বরাবরই ইচ্ছা ছিল যখন আমি সিকিমে যাব সবার ফার্স্টে আমি নর্থ সিকিমটা এক্সপ্লোর করব। আর সবার ফার্স্টে আমার যাওয়ার ইচ্ছা ছিল গুরুদম্বা লেক। এটা আর কি ভীষণ সুন্দর জায়গা। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আর প্রার্থনা করছিলাম বাড়ি থেকে যেন গুরুদম্বা লেকটা যেতে পারি, আর কোথাও যেতে পারি বা না পারি। কারণ ওখানকার রাস্তা নাকি অনেক সময় বন্ধ থাকে, পৌঁছানো যায় না, অনেকেই পৌঁছাতে পারে না। খুব লাকি হলে তোমরা পৌঁছাতে পারে, আর ওখানে পৌঁছানোর পর হালাত নাকি খুবই খারাপ হয়ে যায়, সেগুলো আসছি পরের চ্যাপ্টারে। বাট আমরা এই ভীষণ সুন্দর একটা ঝর্নার ওয়াটারফলসের জায়গায় চলে আসি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আওয়াজটা যাতে তোমরা শোনো, ভীষণ সুন্দর আওয়াজ এটার। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে একটা ওয়াটারফল, ভীষণ সুন্দর লাগছে। এই দেখো, আমি তো এর আগে কখনো কোনো ওয়াটারফলস দেখিনি, প্রথম কথা। দূর থেকে দেখেছি, এত কাছ থেকে কখনো দেখিনি। তো এটা দেখে তো ভীষণ ভালো লাগছে। এখানে একটু জায়গায় দাঁড়িয়েছে, এত গাড়িতে ঝাঁকুনি হচ্ছে যে বমি পাচ্ছে। তো এটা একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে আমার। পাহাড় বলতে আমি ছোটোবেলায় কিন্তু গেছিলাম জলদাপাড়া গরুমারাতে, আর তারপর কিন্তু দার্জিলিং গিয়ে আমার বেশ ভালোই লেগেছিলো। কিন্তু যখন আমি সিকিমটায় গেলাম, আর সিকিমের সব থেকে বেশি ভালো জিনিস হচ্ছে ওখানে সব কিছু ন্যাচারাল। সিকিম মানে সব কিছুই ন্যাচারাল। ওখানে ঝর্ণা, তিস্তা আর পাহাড় সব কিছু মিলিয়ে একদম অনবদ্য মনোভাব। আর আমার তো দার্জিলিংয়ের থেকে সিকিম অবশ্যই ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, দার্জিলিং প্রেমী যারা আছে তাদের জন্য বলি দার্জিলিং অবশ্যই ভালো, কিন্তু ওখানে একটু বেশি কৃত্রিম আকারে সব কিছু তৈরি করা। আর সিকিমটা সব কিছুই ন্যাচারাল। রাস্তাঘাট দেখতে দেখতে
করতে প্রায় 3-4 ঘন্টা আমাদের গাড়িতেই চলে যায়। তারপর আমরা ফাইনালি লাঞ্চ করার জন্য একটা জায়গায় দাঁড়াই। লাঞ্চে পুরো সাদামাটা খাবার ছিল, বিকজ আমরা অনেকটা জার্নি করছিলাম, তো হালকা পাতলাই খাওয়াটা খুবই দরকার। আর এখানে রাস্তার হালাত তোমরা দেখতে পাচ্ছ, আমার খুবই ভয়ঙ্কর রাস্তা লেগেছে, মানে আমি তো নিজেকে আর দেখতে পারছি না। আমি সেকেন্ড টাইম ওখানে আবার এই রাস্তার মাধ্যমেই যাচ্ছি, ভীষণ ভীষণ ভয় পেয়েছি আমি। প্রত্যেকটা রাস্তা ভীষণ খতরনাক ছিল। আর ওখানে গেলে সব থেকে ভালো হচ্ছে ড্রাইভার খুব ভালোভাবে ভেবে চিনতে চুজ করতে হবে। আমরা প্রথমেই যখন জিজ্ঞাসা করি যে কতক্ষণ লাগতে পারে আমাদের গ্যাংটক থেকে লাচেনে পৌঁছানোর জন্য, ওরা আমাদেরকে বলে 5-6 ঘন্টা। বাট বিশ্বাস করো, আমাদের গোটা একটা দিন লেগেছিল। আমরা পৌঁছে গেছিলাম প্রায় রাত 9:30টার সময়। হ্যাঁ গাইস, রাস্তা তোটাই খারাপ ছিল, আমরা 1 ঘন্টা দাঁড়িয়েও ছিলাম। বাট ভীষণ ভীষণ ভয়ানক রাস্তা থাকার সত্ত্বেও ড্রাইভারটা সত্যিই খুব ভালো ছিল, আমাদেরকে খুব সেফলি সব জায়গাতেই ঘুরিয়েছে। আর এই দৃশ্যগুলো যখন ছিল তখনও স্লো করেছিল বলে আমরা কিন্তু ক্যাপচার করতে পেরেছি। বাট হ্যাঁ, টাইম কিন্তু প্রচণ্ড পরিমাণের বেশি লেগেছিল। আমাদের প্রত্যেকের হালাত খুবই শোচনীয় হয়ে গেছে। এর মধ্যেই আমরা পৌঁছে যাই আর একটা জায়গায়, যেখানে তো পুরো ভাঙা পড়ে আছে একটা ব্রিজ। আর আমি ভেঙে গেছিলো আই গেস, বা কিছু একটা হবে। হ্যাঁ, আর এই জায়গাটা দেখো জল পড়ছে, ওখান থেকে ঝর্ণার জলটা এরকম ভাবে পড়ছে। এই জায়গাটা কেউ আসছে না, আমি চলে এসেছি টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে, কেউ নেই এই জায়গাটা। আর ওই ব্রিজটা তৈরি হয়েছে, ওই ব্রিজটা। আর এই ব্রিজটা মনে হচ্ছে ভাঙা, আমি তো খুব ভয় পাচ্ছি, মনে হচ্ছে ভাঙা, ভেঙে যাবে আমি দাঁড়ালে। এইসব অ্যাডভেঞ্চার করতে করতে আমরা তো দেখি যে বিকেল থেকে হয়ে গেল সন্ধ্যা, সন্ধ্যা থেকে হয়ে গেল রাত। আর ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়ার আর কোনো সিন নেই। ফাইনালি আমরা সন্ধ্যা হতে হতে একটা জায়গা পাই, আর দোকানপাট ওখানে খুবই কম বলে সেখানে খুবই ভেবে চিন্তে দাঁড়াতে হচ্ছে বলে একটা দোকান পাই, যেখানে খুব ছোটো ছোটো বাচ্চা ছিল। আর সেখানে আমরা মোমো খাই, আর খুবই খুবই অল্প জিনিসপত্র ওখানে পাওয়া যাচ্ছিলো, লাইক ডিম ভাজা। তারপরে হোটেলে পৌঁছে আমরা ডিনার করে নিয়ে তারপরে যে যার মতো ঘুমিয়ে যাই। আর নেক্সট দিন হচ্ছে এটা 6টার মধ্যে আমরা রেডি হয়ে গেছিলাম, আর এটা হচ্ছে আমাদের ডে 3। সো হাই গাইস, দিস ইজ দ্য ডে 3 অ্যাট নর্থ সিকিম। এই গ্রামটার নাম হচ্ছে লাচেন। এখন সকাল 6টা বাজে, কি ঠান্ডা। লাচেনের ডেটা আমার সারা লাইফ মনে থাকবে, এত অ্যাডভেঞ্চারাস লাইফ। আমরা গেছিলাম হচ্ছে কালাপাত্থার আর গুরুদাম্বার লেকে গিয়ে ভীষণ মজা হয়েছে। আর তার সাথে আমি এক্সপিরিয়েন্স করেছি একদম হাইলি শ্বাসকষ্ট, মানে ব্রিদিং প্রবলেম আমার এরকম হতে পারে আমি কখনো ভাবতে পারিনি। বাট হ্যাঁ, ভীষণ অ্যাডভেঞ্চারাসের সাথে সাথে আমি তো ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছিলাম। সেই সব কিছু তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে বাদবাকি সব গল্প নিয়ে।